আসসালামু আলাইকুম সম্মানিত সকল ভিউয়ার্স, নতুন ভিডিওটিতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওটি আপনাদের জন্য অবশ্যই ইনফরমেটিভ হতে যাচ্ছে, এই জন্য বলছি যে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর বলবো যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, প্রত্যেকটা বিষয়ই কিন্তু আমাদের জানা জরুরি অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার। কারণ অনপ্যাসিভের যে ইনফরমেশনগুলো আসে, আমরা সেই ইনফরমেশন অনুযায়ী কিন্তু আমাদের নিজেদের অ্যাক্টিভিটিগুলো করে থাকি। এই জন্য এই যে আপডেট আমরা নেই বা আপডেট অনপ্যাসিভ কোম্পানি থেকে দিয়ে থাকে, এই দুটার বিষয় একই। দেওয়া এবং নেওয়ার কারণ হলো যে আমরা সবসময় নিজেদেরকে সময়ের সাথে সাথে আপডেট করব এবং সেই সাথে সাথে আমাদেরকে অ্যাক্টিভিটি যেগুলো করতে হয় সেগুলো আমরা রেগুলার রাখবো। তো যারা নতুন ভিউয়ার্স এসেছেন এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান। সম্মানিত ভিউয়ার্স এবং অনপ্যাসিভিয়ান, আমি বলবো যে আপনারা অবশ্যই আমাদের যে অফিসিয়াল পেজ আছে www.onpassive.com, এই ওয়েবসাইটটি আপনারা ভিজিট করবেন। ওয়েবসাইটটি ভিজিট করলে আপনারা দেখতে পারবেন যে প্রতিনিয়ত প্রত্যেক মঙ্গলবারে আমাদের যে নতুন ওয়েবসাইট দেওয়া হয়, গত মঙ্গলবারেও কিন্তু আমাদের নতুন ওয়েবসাইট দেওয়া হয়েছে এবং নতুন ওয়েবসাইটের যে থিম, কালার কম্বিনেশন, আদার ডিজাইন, প্রত্যেকটা জিনিসই কিন্তু অসাধারণ হয়েছে এবং প্রত্যেকটা জায়গাতে আমাদের টেক টিম তারা কিন্তু তাদের পারদর্শিকতার যে ছোঁয়া সেটা দিয়ে যাচ্ছেন। এবং এবারের যে ওয়েবসাইটের থিম সেটা কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে ক্রিসমাস সামনে আসতে যাচ্ছে, সেই ক্রিসমাসকে ডেডিকেশন করেই কিন্তু করা হয়েছে, অত্যন্ত চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে। আমরা জাস্ট এটাকে এনজয় করব এবং পরবর্তীতে আমাদের ওয়েবসাইটের যে ব্লগ সাইট আছে সেই ওয়েবসাইটের ব্লগ সাইটটা আমরা একটু পড়বো, কারণ ফাউন্ডিং মেম্বার হিসেবে আপনি যেমন নলেজ নেবেন, নলেজ নেওয়ার পরে সেটা আপনি আবার অন্যর কাছে সার্কুলেট করতে পারবেন, এই জন্যই নেওয়া জরুরি। এর পরবর্তীতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে আমাদের ধিলন স্যার একটা পোস্ট করেছিলেন, আমি জানি না আপনারা সেই পোস্টটা দেখেছেন কিনা। ধিলন স্যারের কাছে আপনারা হয়তো অনেকেই অল্টারনেটিভ ইমেইলের যে অ্যাড্রেস সেটা দিয়েছিলেন পরিবর্তন করার জন্য। যারা যারা ইমেল অ্যাড্রেস পরিবর্তন করার জন্য ধিলন স্যারের কাছে বা জুলি ম্যামের কাছে হতে পারে, সেটা কৃষ্ণচন্দ্র স্যারের কাছে হতে পারে, পাঠিয়েছিলেন, তাদের অল্টারনেটিভ ইমেল কিন্তু অলরেডি সেট করা হয়ে গিয়েছে। সেটা যতগুলো পাঠানো হয়েছে সবগুলোই ডান হয়ে গিয়েছে এবং পরবর্তীতে ধিলন স্যার যে মেসেজটা এই মুহূর্তে আমাদের দিয়েছেন যে এই মুহূর্ত থেকে আর কোনো অল্টারনেটিভ ইমেল গ্রহণ করা হবে না, আপনারা যদি কেউ রিকোয়েস্ট করেন সেটা এই মুহূর্তে নেওয়া হচ্ছে না। পরবর্তীতে নেওয়া হবে কিনা সেটা পরবর্তীতে ব্যাক অফিসে আমরা জানতে পারবো, অথবা ধিলন স্যারের তরফ থেকেও আমরা জানতে পারবো। আপনারা আমাদের ব্যাক অফিস চেক করবেন, ব্যাক অফিস চেক করলে নিয়মিত আপনারা সেখানে নতুন নতুন পপ আপ দেখতে পারবেন আমাদের কখন কি করতে হবে। আমাদের কিন্তু এই যে এক মাস যেটা এক্সটেন্ড করা হয়েছিল সেটা আবার বাড়ানো হবে কিনা বা এটাই থাকবে কিনা সেদিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, কারণ আমাদের কিন্তু সেই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। পরবর্তীতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে ফেজ 1, 2, 3 বলতে আসলে কোম্পানি কি বুঝিয়েছে। আমরা জানি যে এই যে লাস্ট যে আপডেট এসেছে সেখানে একটা কথা বলেছেন অ্যাশচার, যে আমরা ফেজ 1-এ যা যা ফেস করেছি, আমরা যা যা এখানে প্রবলেম ফেস করেছি, আমরা দেখেছি বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা এসেছে, আমরা সেগুলাকে আবার কি করেছি, ওভারকাম করেছি। এই যে ফেজ 1-এ আমরা যেগুলো ফেস করেছি, আমরা সাফারার হয়েছি এখান থেকে, নেক্সট ফেজগুলোতে সেটা হতে পারে 2, 3, 4, 5 এই ধরনের যে ফেজগুলো আসবে আমাদের প্রত্যেকটা হয়তো বা আমাদের সাকসেসের ফেজগুলো হবে, কারণ পরবর্তী ধাপগুলোতে আমাদের আর এই প্রবলেমগুলো ফেস করতে হবে না। কারণ প্রত্যেকটা কোম্পানি যখন গ্রো করে তাদের কিন্তু এত প্রবলেম ক্রিয়েট করতে হয় না, যেহেতু অনপ্যাসিভ কোম্পানি একসাথে দুইটা কাজ করবে, একটা হলো হিউম্যানিটির জন্য কাজ করবে আর একটা হলো আপনাকে সাস্টেইনেবল এখান থেকে ইনকাম দিবে বা বিজনেস গ্রো করার জন্য যতগুলো ফ্যাসিলিটি সেটা আপনাকে এখানে দিতে যাচ্ছে। সেই ক্ষেত্রে অনপ্যাসিভ কোম্পানি ওয়ার্ল্ড থেকে কারাপশনকে কারেকশন করতে চাচ্ছে, এই জন্য বড় একটা চ্যালেঞ্জ কিন্তু অনপ্যাসিভ কোম্পানিকে নিতে হচ্ছে, বেগ পেতে হচ্ছে। আমরা যারা ফাউন্ডিং মেম্বার আছি অনপ্যাসিভ কোম্পানির সাথে তারা এটা বুঝতে পারছি বা আঁচ করতে পারছি যে এই প্রবলেমগুলো কিভাবে কোম্পানি সলভ করছে। তবে আমরা নেক্সট ফেজ থেকে হয়তো বা আর এই ধরনের প্রবলেম ফেস করব না। অ্যাশার বলেছেন যখন একবার বাল্ক পে আউট শুরু হয়ে যাবে, বাল্ক পে আউট নিয়ে চমৎকার কথা বলেছেন যে এই ডিসেম্বরের শেষের দিকে হয়তো বা কিছু বাল্ক পে আউট পরিশোধ করা হবে, সম্ভব যদি হয়, আর যদি সম্ভব না হয় জানুয়ারিতে আমাদের অবশ্যই বাল্ক পে আউটটা
পরিশোধ করা হবে সেটা 10 মিলিয়নের মতো বলা হয়েছে, স্যার বলেছেন। আমরা জানি সেটা মিনিমাম বলেছেন, আমরা জানি না ম্যাক্সিমাম কত হবে। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট এই রাইডটাকে এনজয় করব এবং পে আউট যখন শুরু হবে আমাদের কিন্তু একটা অপশন দেওয়া হবে, এডিট বাটন দেওয়া হবে। এডিট বাটন বলতে কেন এডিট বাটনটা দেওয়া হবে, আমরা কি করব, এখানে আমাদের কোনো কাজ আছে কিনা? অবশ্যই কাজ আছে। যে আপনারা যারা অলরেডি টিম রেডি করেছিলেন তাদের হয়তোবা এই যে মাঝখানে যে সময়টা গিয়েছে সেই সময়টাতে আপনাদের হয়তোবা রেভিনিউ আরও জেনারেট হয়েছে। আপনি আগে যে উইথড্রোর যে পরিমাণটা ছিল, উইথড্রো দিয়েছিলেন তার থেকে হয়তোবা আরও কিছু রেভিনিউ সেখানে অ্যাড হয়েছে। আপনি চাইলে অ্যাড করতে পারবেন, এডিট করতে পারবেন। আপনি যদি ব্যাংকে উইথড্রো দিয়ে থাকেন সেটা ক্রিপ্টোতে কনভার্ট করতে পারবেন। যেহেতু এই মুহূর্তে ব্যাংকে পেমেন্টটা দেওয়া হবে না, বাল্ক পে প্রোডাক্ট আমরা ইউজ করছি, সেটার রেজুলেশন কিন্তু খুবই কম। যেটা আমাদের ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামাল স্যার বলেছেন যে রেজুলেশন কম, এটার জন্য আমরা অনেক সাফারার বা আমরা অনেকেই ভাবছি যে এটা এমন কেন। তবে এই জায়গাটাতে কোম্পানি কাজ করছে, কোম্পানি সঠিকভাবে সুন্দরভাবে যাতে সকলের কাছে প্রোডাক্টটা প্রেজেন্ট করা যায় সেভাবে কাজ করছে। খুব তাড়াতাড়ি হয়তো বা সেটাও সলভ হয়ে যাবে। তবে এটা প্রবলেম শুধু হয় যারা অ্যাটেন্ডিং লিঙ্ক দিয়ে প্রবেশ করতে চায় তাদের ক্ষেত্রেই। আবার নেটওয়ার্ক যদি ভালো থাকে তাহলে কিন্তু আবার কারো এই প্রবলেমটা হয় না, আমরা এটা জানি। এরপর আসি এ বোম নিয়ে। এ বোমটা আসলে স্যার বলেছেন যে এই বোমটা আমাদের কিন্তু নভেম্বরেই রেডি হয়ে গিয়েছে, কিন্তু যেহেতু আমরা বাল্ক পে আউট প্রসেসটা এখনও অ্যাডজাস্ট করতে পারিনি, আমরা প্রসেসটাকে আমাদের সাথে নিয়ে আসতে পারিনি, ঠিক করতে পারিনি, এই জন্য আমরা আমাদের অ্যাশ বোমটা ফ্লাশ করছি না বা আপনাদের সামনে নিয়ে আসছি না। এটা যখন আমাদের সব কিছু ঠিকঠাক হয়ে যাবে অবশ্যই এই বড় সারপ্রাইজটা আপনাদেরকে আমরা দিব। তো সেই এ বোমটা কি, জাস্ট আমাদের অপেক্ষা করতে হবে এটা দেখার জন্য। আর আপনারা যারা ফাউন্ডিং মেম্বার অনপ্যাসিভের এই মুহূর্তে আছেন, আপনারা বাংলাদেশের প্রেক্ষাপটটা কিন্তু বর্তমানে জানেন। আমি জাস্ট এইখানে একটু আপনাদের সাজেশন দিব, সাজেশন না, জাস্ট আমার অভিব্যক্তিটা আমি প্রকাশ করব আপনাদের সাথে যে এই মুহূর্তে আমাদের করণীয় কী। কারণ আপনি হয়তোবা অনেককেই অফার করেছিলেন অনপ্যাসিভে আসার জন্য, এখানে একটা ফাউন্ডিং পজিশন নেওয়ার জন্য। সেটা হতে পারে আপনার ভাই, হতে পারে বোন, হতে পারে আত্মীয়, হতে পারে কলিগ। তো এই যাদেরকে আপনি ইনভাইট করেছিলেন তারা হয়তোবা ইতিমধ্যেই বাংলাদেশের প্রেক্ষাপটটা জেনে গিয়েছে, কারণ তারা হয়তোবা কোনো না কোনোভাবে ব্যাংকের সাথে লেনদেন করছেন এবং ব্যাংকের এই নোটিশটা তাদের মোবাইলে চলে গিয়েছে যে অনপ্যাসিভের লেনদেন করা বাংলাদেশ থেকে যাবে না, অনপ্যাসিভ পুঞ্জি স্ক্যাম। এই জিনিসগুলো তাদের কানে যাওয়ার সাথে সাথে কী করবে, তারা আপনাকে হিট করতে থাকবে, আপনাকে আঘাত করতে থাকবে, আপনাকে খোঁচাতে থাকবে, আপনাকে বিভিন্নভাবে পিঞ্চ করতে থাকবে যে আপনি যাতে আহত হন, আপনি যাতে এখান থেকে কোয়েট করেন, আপনি অনপ্যাসিভ সম্পর্কে বিরূপ ধারণা আপনার মনের মধ্যে পোষণ করতে পারেন অথবা ভেঙে পড়েন। এই কাজগুলো মানুষ খুব সুন্দরভাবে করে, নৈপুণ্যতার সাথে করে। তা আপনি কি করবেন, এই মানুষগুলোকে অ্যাভয়েড করুন, তাদের কথা কান দিবেন না। অনপ্যাসিভ কোম্পানি আসছে কিনা আপনি অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার আপনি কিন্তু জানেন, আপনি ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন, আপনি আপনার প্রোডাক্ট পারচেস করতে পারছেন, আপনি ব্যবহার করতে পারছেন। হ্যাঁ, সেই সাথে সাথে আপনি যখন গুগলে সার্চ করবেন যে ওয়ার্ল্ডের মধ্যে না, সরি, দুবাইয়ের মধ্যে টপ 10 আইটি বিজনেস কোম্পানি কে আছে বা কোনটা আপনি কিন্তু দেখবেন টপ 10-এর মধ্যে কিন্তু অনপ্যাসিভ কোম্পানির নাম আলহামদুলিল্লাহ চলে এসছে। তো যারা অনপ্যাসিভ কোম্পানি সম্পর্কে না জেনে আপনাকে কটাক্ষ করতে আসবে, জাস্ট অ্যাভয়েড করবেন তাদের। এই কথাটাই আপনাদেরকে আমার বলার ছিল। আর অনপ্যাসিভের সাথে থাকুন, অনপ্যাসিভের যে আপডেটগুলো আসে আপডেটগুলো নিতে থাকুন। আপডেট আসা মানে এই না যে আমরা শুধু আপডেটই পেতে থাকবো। আপডেট আসে এই জন্য যাতে আপনি এই সিস্টেমের সাথে নিজেকে আপডেট করে নিতে পারেন। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন যদি পাই সেগুলো নিয়ে ইনশাল্লাহ। এতক্ষণ ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।